এই স্পোর্টসের সঙ্গে কি যুক্ততা আছেন কিনা? অবশ্যই আছে। স্পোর্টস থেকে আমার হচ্ছে জার্সি ডিজাইনিং ক্যারিয়ারটা শুরু হয়। আচ্ছা। আমি যেহেতু গ্রাফিক ডিজাইনিং করতাম 2015 সালে, আমি 15-16 সালের দিকে আমি কি করতাম, আমার ছবি কেটে পিছে হচ্ছে ল্যাম্বরগিনি বা ফেরারির ছবিও বসাতাম, আমার ফ্রেন্ডদের দেখাইতাম যে দেখো আমি আমি গাড়ির গলার সাথে অফকোর্স বুঝে যেত বিকজ এডিটেড। তখন থেকে আর কি আমি কি বলে তখন থেকে আমি হচ্ছে আমি এক হালকা পাতলা করতাম, বাট প্রফেশনাল 2021 থেকে করতাম, লাইক ফ্যান আর্ট করতাম। তো আমার জার্সি ডিজাইনিং আমি তো ওখান থেকে শুরু করছি। আমি যতটুকু মনে পড়ে A1 স্পোর্টসের হচ্ছে পাবজির হ্যাঁ হ্যাঁ A1 স্পোর্টস হচ্ছে পিএমজিসি যাওয়ার আগে, তো এটা তো ওরা তো ফার্স্ট টিম ছিল, বাট অনলি টিম এখন পর্যন্ত। তো ওরা হচ্ছে পিএমজিসি থেকে গেছিলো, তো আমি ওদের একটা ফ্যান আর্ট জার্সি বানাইছিলাম। তো আমাকে ওরা খুব খুশি হয়েছে, ইভেন আমাকে একটা জার্সিও পাঠাইছে। মানে ওদের আর কি যে এটা পরে খেলতে গেছো এটা জার্সি পাঠাইছে আর কি। আর হচ্ছে তখন থেকে শুরু, ইভেন আমি একটা বড় টিমের করছিলাম, বাংলাদেশ মোবাইল পাবজি মোবাইল বাংলাদেশ চ্যালেঞ্জের একটা চ্যাম্পিয়ন টিম ছিল উলফলেন, ওদের হচ্ছে ডিজাইন করছিলাম। তো ওই সময় থেকে আমার শুরু লাইক হচ্ছে এই স্পোর্টসের সঙ্গে যুক্ত। ইভেন গ্রাফিক ডিজাইনিং ওখান থেকে আমার সব শুরু হয়েছে। তো এখন মাঝে তো বাংলাদেশি স্পোর্টস বেশ কয়েক বছর ব্যান ছিল, এই বছরের জুনে সেটা আবার আনব্যান করা হয়েছে, আবার নতুন করে শুরু হয়েছে, কিন্তু সেখানেও কিছু বাধা আছে, আপনারই মনে হয় জানা আছে। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ নিয়ে আমরা দেখেছি। তো যেহেতু ই স্পোর্টসটা আপনার বয়সী ছেলেদের কাছে বা এই বয়সী জেনারেশনের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, আপনার কাছে কি মনে হয় যে এই বাধাগুলো আসলে আর কতটা কাটানো উচিত? এটার পক্ষে আসলে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমি হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে হচ্ছে অনেকগুলো গ্রাফিক ডিজাইনার ছিল, আমি হচ্ছে ওয়ান অফ দেম ছিলাম যে কাজ করছে। তো আমার কাছে এটা খুবই আমার জন্য বড় এক্সপিরিয়েন্স, বিকজ ফ্রি ফায়ার বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড তো বড়, বাংলাদেশে তো মানে মানে সবাই ফ্রি ফায়ার খেলে। তো আমার কাছে খুব আমি মানে গেমটা নিয়ে একদম নিউ। আমি যেহেতু পাবজি নিয়ে কাজ করছি, ভ্যালোরেন্ট নিয়ে কাজ করছি, আমার হচ্ছে ফ্রি ফায়ার নিয়ে কোনো আইডিয়া ছিল না। আমি ওই সময় অনেক কিছু জানছি, অ্যান্ড আমি এক্সাইটেড ছিলাম যে ল্যান হবে। পরে আনফরচুনেটলি পুলিশ পারমিশন বাকি কি জানি কিছু জটিলতার কারণে হয়নি, একদম শেষ মুহূর্তে এসে। পরে হচ্ছে আমি একটু স্যাড ছিলাম, বিকজ ফার্স্ট টাইম কোনো একটা বড় ইভেন্ট করছি, এটা হচ্ছে না। ইভেন আমি যাদের জন্য কাজ করছি লাইক ফ্রি ফায়ারের টিমগুলো তো ছিলই, সো ওই টিম থেকে 2টা টিম যাবে জাকার্তাতে, অনেক বড় একটা জিনিস। সো আমি হচ্ছে যখন শুনতে পারছি যে হবে না, তখন একটু স্যাড ছিলাম। বাট দ্য থিং ইজ গেমিং জিনিসটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড়, বাংলাদেশে এটা খুবই নিউ। বাংলাদেশ ইভেন ওয়ার্ল্ডের মধ্যে একাডেমিও আছে, যারা হচ্ছে ক্লাব আছে, হ্যাঁ ক্লাব আছে। ইভেন আপনি যাদের চিনেন ক্যাসিমিরো, তারপর হচ্ছে নেইমার, এরাও কিন্তু মানে ওদের স্পোর্টস টিম আছে ওয়ার্ল্ড ওয়াইড সবারই। এটা হচ্ছে ফুটবলার বলতে সব স্পোর্টস প্লেয়ারদের কম বেশি এই ফ্রি ফায়ার থেকেও মানে গেমিং থেকেও ওরা হচ্ছে আর্ন করে, বিকজ এটা হচ্ছে একরকম বিজনেস। লাইক যেরকম ফুটবল একটা ক্লাব বানানো একটা কিন্তু একটা বিজনেস, যদিও বাংলাদেশি ক্লাব বা বেশিরভাগ ক্লাব পারে নাই, বাট এটা মিলে একটা বিজনেস। ও বিজনেস মডেল হিসাবে হচ্ছে এটা স্পোর্টসটাকে দেখে দেখে হচ্ছে ওরা ভালো প্লেয়ার আনে, ওদেরকে স্যালারি দেয়, অ্যাচিভমেন্টস পায়, বড় বড় জায়গায় খেলে। ইভেন পিএসজি টিমটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট, পিএসজি, ম্যান সিটি, এদের টিম অনেক বড়। তো ওরা জানে যে লাইক স্পোর্টসে কত লাভ, অ্যান্ড স্পোর্টসে ওরা অনেক আগাচ্ছে। ইভেন ফিফাতে হচ্ছে প্রিমিয়ার লিগ, তারপর এখন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে ইআইএসএল হয়, মানে আইএসএল এর যে টিমগুলো আছে, নর্দার্ন ওয়ারিয়ার্স আই গেস, ওই তো মানে এটিকে মোহনবাগান, এদেরও হচ্ছে একটা স্পোর্টস টিম আছে, ওরা হচ্ছে ওই টিমের জন্য কম্পিট করে, অ্যান্ড এগুলো হচ্ছে ওয়ার্ল্ড কাপও হয়। জিনিসটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে এখন যেহেতু নিউ, উচিত যে এখানে ইনভেস্ট করার, অ্যান্ড হাজার গেমারদের মধ্যে একটা গেমার তো অফকোর্স যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে ফেমাস করতে পারবে, এরকম তো অবশ্যই আছে। তো এগুলো আমাদের খুঁজতে হবে। তো এই ইয়াং জেনারেশনের একটা চাহিদাকে এইভাবে আসলে নেগেটিভলি প্রমোট করে বা যে একটা অন্য ধরনের ভাবে গেঁথে আছে মানুষের মনে, এটা থেকে আসলে উত্তরণের পথটা কি হতে পারে? মেঘের কাছে কি মনে হয়, যেহেতু মেঘ এই বয়সেরই? এই সেম প্রবলেমটা হচ্ছে আমিও ফেস করছিলাম। লাইক আমার বাসায় তো অফকোর্স সবাই মানে সবার বাসায় আর কি গেমিংটাকে খারাপভাবে দেখতো। বাট যখন হচ্ছে আমার ছোটো মামা অফিস থেকে একদিন এসে বলে, তুমি তো দেখি তো পাবজিতে ভালোই ফেমাস, পাবজিতে ভালো ফেমাস কেমনে কি জানলা? পরে তখন আগে বলতেছিল যে তোমার হচ্ছে আমার অফিসে একটা কলিগ তোমার বিষয়ে বলতেছিল যে ওকে তো আমি দেখছি যে পাবজিতে এইসব করে।
তো আর কি আমি কিন্তু খেলি না, আমি জাস্ট গ্রাফিক ডিজাইনিং করতাম আর টিমের সাথে ইনভলভ ছিলাম। ধরেন যে তখন ভালো ভালো টিমের সাথে আমার ইনভলভমেন্ট ছিল, প্লেয়ারদের সাথে কালেকশন ছিল, তো তখন ওইভাবেই আমাকে চিনে। তো আমি যেহেতু গ্রাফিক ডিজাইনিং করতাম অ্যান্ড অল, আমাকে আর কি বলছে মেক তো ভালোই কাজ করে এইসব। তো এটা আমার তখন হচ্ছে আমার মামাও শুনছে, আমার মেজো মামা যার সাথে থাকি। তো তখন আর কি দেখতেছে না, এটা তাহলে তো লোকজন যেহেতু পছন্দ করতেছে তাহলে তো অবভিয়াসলি ভালো কাজ হবে। বিকজ লোকজন যখন হেড করে তখন মানে আমাদের মানে বুঝতে হবে যে মানে মোস্টলি যখন হেড করে তখন বুঝতে হবে এটা খারাপ, বাট যখন দেখেছে ভালো তখন তো সবাই ভালো বলবেই। তো যখন আমার ফ্যামিলিও এখানে সাপোর্ট দেওয়া শুরু করছিল। তো এই আসলে জিনিসটা কি মানে এই মডিউলটা না আমাদের হচ্ছে এইটা না আমাদের খুবই কাজ করতে হবে। স্পোর্টস মানে তো শুধু গেম খেলা না, এই যে গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ধারাভাষ্য থেকে শুরু করে টেকনোলজিক্যাল যে সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, মানে এটা কিন্তু একটা বিশাল দুনিয়া, অনেক কিছু মিলিয়েই কিন্তু একটা স্পোর্টস। শুধু গেম খেলাটাই কিন্তু না, প্রফেশনাল একটা জায়গা আছে কিন্তু। আপনি একটা গেম স্পোর্টস ম্যাচ যেমনি আপনারা সব করেন, ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ, হ্যাঁ ওভাবেই হচ্ছে ক্রিকেটে সরি স্পোর্টসটা হয়। স্পোর্টসে গ্রাফিক্যাল জিনিসপত্র বেশি হয়। সো এটা আরও অপরচুনিটি যারা হচ্ছে মোশন গ্রাফিক্স করে, তারপর হচ্ছে ভিএফএক্স এর কাজ করে, ওর জন্য আরও বড় অপরচুনিটি থাকে স্পোর্টস। ক্রিকেটেও থাকে, বাট ক্রিকেট থেকে ফুটবল মানে এইসবে তো একটু পরপর আর কি করতে হয়, যেহেতু গেমের মধ্যেই হচ্ছে সব মোশন গ্রাফিক্সের জিনিসপত্র থাকতে হয়। তো এখানে জব অপরচুনিটি অনেক বেশি। আমার জানার মতো অনেকজন বাইরে কাজ করতেছে, অ্যান্ড যারা হচ্ছে বড় বড় অর্গানাইজেশন ওদের ওখানে কাজ করতেছে, স্পোর্টস অর্গানাইজেশন, ওরা বুঝতেছে লাইক যে স্পোর্টসের টাকা, স্পোর্টসে যে সময় দেখছে টাকা অ্যান্ড অপরচুনিটি ভালো তখন হচ্ছে লোকজন কাজ করতে চাবে। আর জিনিসটা কি আমাদের উচিত হচ্ছে আমাদের যারা আছি, ধরেন যে যারা ভালো ভালো গেমার্স আছে ওদের আশেপাশে, ওদের উচিত যে মানে আশেপাশে লোকজনকে বা ওদের হচ্ছে সেমিনার বা এরকম কিছু করার, যেটা হচ্ছে লাইক মানে সোশ্যালি যেন মানুষ আসলে বিষয়টাকে একটা পজিটিভ, হ্যাঁ যেন হচ্ছে যারা ধরেন যে ইনভেস্টররা যেন ইনভেস্ট করতে আগ্রহী করে, ইভেন যারা হচ্ছে গেম মানে যারা মানে গেম নিয়ে আইডিয়া নেয় ওরা যেন এখানে ফোকাস করে, বিকজ এটা হচ্ছে বিলিয়ন ডলার্সের একটা ইন্ডাস্ট্রি। এবং হলিউড মার্কেট থেকে কিন্তু এখন বড় মার্কেট হচ্ছে স্পোর্টস। হ্যাঁ হ্যাঁ সেটাই তো। সো এই কারণে হচ্ছে লোকজন একটু মানে এখানে হচ্ছে একটু পজিটিভলি ফোকাস করে। তবে দিন শেষে একটা বার্তা আমরা অবশ্যই দেওয়া উচিত, সেটা হচ্ছে যে গেমস আমরা অবশ্যই খেলবো, কিন্তু পড়াশোনার সঙ্গে চালিয়ে যেতে হবে একই সঙ্গে।